ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাঠানপাড়া এলাকায় ফুচকা খাওয়ার পর টিস্যু না দেওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 15 জন। 9 জুন সোমবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। এ সময় সরাইল নাসিরগঞ্জ আঞ্চলিক সড়কে কমপক্ষে 2 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে 1.5 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানান, সরাইল পাঠানপাড়া এলাকার শিশু রাইডের জন্য কয়েকটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ঈদুল আজহা উপলক্ষে এ রাইডগুলোতে উপচে পড়া ভিড় ছিল। সেখানে অ্যারাবিয়ান ফুচকা হাউস নামে একটি দোকানে কোট্টাপাড়া এলাকার রাব্বি নামে এক যুবক ফুচকা খায়। খাওয়ার পর হাত মোছার জন্য সে দোকানদারের কাছ থেকে টিস্যু চায়। টিস্যু নেই জানালে এ নিয়ে দোকান মালিক মুজিবুর পাঠানের সঙ্গে ওই যুবকের বাকবিতণ্ডা হয়। পরে ঘটনা হাতাহাতি পর্যায়ে চলে যায়। এই খবর দুইজনের নিজ নিজ এলাকা কুট্টাপাড়া এবং পাঠানপাড়ায় ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষ রাত 8টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরাইল নাসিরগঞ্জ আঞ্চলিক সড়কে পাঠানপাড়া এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সরাইল নাসিরগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে সরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।